নমস্কার সবাইকে। রোশনাইয়ের আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে চলে এসেছে। আজকের পর্বের রিভিউতে আমরা যেটা দেখতে পাচ্ছি, রোশনাই বসে আছে একটা ঘরে। সেখানে ছোটু, বড়মা, জেঠুমণি সবাই আছে। রোশনাই আরণ্যকের কথা ভেবে ভেবে কাঁদছে, কারণ আরণ্যক যে ফলস রিপোর্টটা রোশনাইকে দেখিয়েছিল রোশনাইয়ের কাছে তো সেটা সত্যি, তো সেটার জন্য রোশনাই কাঁদছে। এদিকে বড়মা বলছে, দেখ রোশনাই, তোর যদি মনে হয় যে তুই বিয়েটা করবি না তাহলে কিন্তু করিস না, মন যেটা না চায় সেটা কিন্তু করিস না। জেঠুমনি বলছে, এতদিন ধরে সবাই অনেক কথা বলেছে তোর ব্যাপারে, আমরা কিন্তু প্রতিবাদ করেছি। এখন তুই যদি বিয়েতে রাজি হয়ে যাস লোকে কি বলবে, যে দেখো এতদিন তোমরা যেটার জন্য লড়াই করলে মেয়েটা তো সে একই কাজ করলো। তাই বলছি এত জটিলতার মধ্যে না গিয়ে তুই এই বিয়েটাতে রাজি হোস না। বলছে, দেখ বড়মা বলছে, এই বিয়েটা যদি তুই করিস, বাদশা কিন্তু ওদের একমাত্র ছেলে, যদি প্রথমে মেনেও নেয় পরে কিন্তু তোকে টিকতে দেবে না রোশনাই। তোর উপর কোনোদিনই ওদের ভালোবাসা জন্মাবে না, তুই ওদের জন্য যতই কিছু কর, ছেলের বউ হিসেবে ওরা কোনোদিনই তোকে মেনে নেবে না। ছোট বলছে, দেখো বড় বৌদি, ওরা দুজন একটা সিদ্ধান্ত নিয়েছে, হয়তো ভেবেচিন্তেই নিয়েছে। তাছাড়া বাদশা তো গরিমার সাথে সুখী নয়, ওরা তো একসাথে থাকতে পারছে না, তাহলে কি দরকার এক ঘরে একসাথে জীবন কাটানোর? এর তো কোনো মানে হয় না, তাই না? আর তাছাড়া এর আগে তো তোমরা সবাই দেখেছো, এতটা স্ট্রেস নেওয়ার জন্য বাদশাকে অলরেডি একবার কিন্তু হসপিটালে ভর্তি হতে হয়েছে। ভগবান না করুক যদি আবার এরকম কিছু একটা হয়, তখন কিন্তু রোশনাই কেমন করতে থাকে, বিছানা থেকে উঠে পড়ে। এটা দেখে সবাই একটু অবাক হয়ে যায়। এদিকে গরিমা তার লাগেজ গোছাচ্ছে, আর জাহ্নবী আর তনুশ্রী তাকে অনেক বোঝানোর চেষ্টা করছে। জাহ্নবী বলছে যে তুমি ওই মেয়েটার কাছ থেকে হেরে গিয়ে চলে যাবে। গরিমা বলছে, আমি হার জিতের এখন অনেক ঊর্ধ্বে চলে গেছি, আমার না কোনো ফিলিংস কাজ করছে না। গরিমা বলছে, এখন আমি একটা অপমানের মধ্যে দিয়ে যাচ্ছি, তাই যদি এতটুকুটাও বুঝে থাকো আমাকে আটকেও না। তনুশ্রী বলছে, দেখো বাদশার সুমতি একদিন ফিরবে, ঠিক ফিরবে। গরিমা বলছে, প্লিজ আন্টি, ওর সুমতি ফিরুক না ফিরুক আমার তাতে কিছু যায় আসে না। বলছে, আমি তোমাকে বলছি, তুমি যদি তোমার ছেলের ভালো চাও, প্লিজ তুমি রোশনাইয়ের সাথে ওকে ভালো থাকতে দাও, ওরা ভালো থাকুক। আমি না এই টানাপোড়েন ঝগড়া অশান্তি এইসবের মাঝে আর যেতে চাই না, প্লিজ। তনুশ্রী বলছে, একটা কোথাকার কোন মেয়ে এসে তোমাদের এত বড় ক্ষতি করে দেবে আর আমরা কিচ্ছু করতে পারবো না? গরিমা বলছে, কি করবে তুমি? তুমি জোর করে আটকাবে? জোর করে আটকে রাখতে চাইলে তো তোমার ছেলে বাড়ি থেকে বেরিয়ে যাবে। কাউকে কি জোর করে আটকে রাখা যায়? এটুকু নিশ্চয়ই তুমিও জানো। আমি তো এতগুলো দিন ধরে চেষ্টা করলাম, পেরেছি কি? আমার তো সব চেষ্টা ব্যর্থ হয়েছে। গরিমা বলছে, আমি ভাবছিলাম এতদিন পরে আমাদের সম্পর্কটা ঠিক হয়েছে, এবার সব কিছু ঠিক হয়ে যাবে। আমি নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছিলাম। ঠিক তখনই আরণ্যক রোশনাইয়ের কাছে চলে গেছে। আর কিছু হারাতে চাই না আমি অনেক কিছু হারিয়েছি এই সম্পর্কতে, তাই আমি তোমাকে বলছি ভালো থাকুক আরণ্যক রোশনাইয়ের সাথে। গরিমা বলছে, ও রোশনাইয়ের সাথে একটা মোহর মধ্যে দিয়ে যাচ্ছে, মোহর মধ্যে দিয়ে থাকতে চাইছে, ও কোনোদিনই সুখী হবে না। তনুশ্রী বলছে, আমরা আমাদের ছেলের সাথে কোনো সম্পর্ক রাখবো না, তুমি দেখো। গরিমা বলছে, সেটা কি বলা অত বলা সহজ, করা কি সহজ? আজকে তোমার ছেলে যদি কোনো বিপদে পড়ে, ভগবান না করুক কোনো কিছু হয়, তাহলে কি তোমরা না গিয়ে থাকতে পারবে, না না দেখে থাকতে পারবে? যদি আমি ধরেও নিই যে তোমরা ওর সাথে কোনো সম্পর্ক রাখবে না, তাতে আমার কি এসে যাবে? এদিকে রোশনাইকে সবাই জিজ্ঞাসা করছে, কি হলো, তুমি চমকে উঠলে কেন? রোশনাই মনে মনে বলছে, আমি যে কেন এই বিয়েতে রাজি হয়েছি শুধুমাত্র আমিই জানি। ওদেরকে কথাটা বলতে বারণ করেছেন স্যারজি। তোমরা একদিন না একদিন তো সবাই জানতে পারবে যে জীবনটাকে উপভোগ করার জন্য আমি তো বিয়েতে রাজি হইনি, বরঞ্চ তোমাদের রোশনাই সম্পর্কে যে ধারণাটা ছিল আমি ঠিক তেমনই আছি। শুধুমাত্র যদি স্যারজির এই ঘটনাটা না ঘটতো তাহলে কেউ আমাকে বিয়েতে রাজি করাতে পারতো না। যার জীবনের কয়েকটা দিন হাতে গোনা আয়ু, সে যখন আমার কাছে কয়েকটা দিন, কয়েকটা মাস বা বছর চেয়েছে, হয়তো বছরও ঘুরবে না, সেইটুকু দিলে মানুষটা তো শান্তি পাবে। আজ 1 বছর আগে গরিমা দিদি চলে যাচ্ছে, 1 বছর পর হয়তো স্যারজিও থাকবে না। ছোট আবারও জিজ্ঞাসা করছে, কি হয়েছে রোশনাই, কি ভাবছো তুমি, আমাকে বলো। বড়মা বলছে, দাঁড়াও ছোট, আমাদের যেটা ঠিক মনে হলো আমরা সেটা বললাম, চিরকাল তোমার ভালো চেয়েছি, এসবের মধ্যে তুমি জড়িও না। জেঠুমনি বলছে, নিজের কেরিয়ারে মন দে, সাধনার মধ্যে ডুবে যা, অনেক বড় হবি। এই সংসারের মধ্যে পড়ে থেকে তোর মতো মেয়ের কি লাভ বল? জেঠুমনি বলছে, এই বিয়েটাতে রাজি হোস না, আমরা তোর ভালো চাই, মঙ্গল চাই, হয়তো আমরা মেনে নেব, কিন্তু আমাদের এই বাড়িতে কি দাম আছে বল? তোকে ওরা টিকতে দেবে না, তোকে ওরা ভালো থাকতে দেবে না, তাই এই বিয়েতে তুই জড়াস না নিজেকে। রোশনাই বলছে, না জেঠুমনি, আমি একবার যেটা সিদ্ধান্ত নিয়েছি। তাছাড়া যেই কারণের জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি, আমাকে কেউ নড়াতে পারবে না আমার সিদ্ধান্ত থেকে। গরিমা বলছে, আমি আমার নিজের জীবনটা ঠিক গুছিয়ে নেব, দেখো। আর আরণ্যকের সাথে যেই মুহূর্তগুলো আমি কাটিয়েছি, আমি ভেবে নেব যে আমি অপাত্রে দান করে দিয়েছি। জেনে রেখো আন্টি, যদি ধর্ম সত্যি হয়, যদি ঈশ্বর সত্যি হয়, যদি আকাশে চাঁদ সূর্য সত্যি হয়, আরণ্যক আমার সাথে যেটা করেছে না তার শাস্তি ওকে পেতেই হবে। চিট করেছে আমায়, আমার কিন্তু কোনো দোষ ছিল না, আমি ওকে কোনো দিনও ঠকাইনি। ও বেনারসে গিয়ে রোশনাইকে দেখে সব ভুলে গেছে।
রোশনাই একটা অসহায় মেয়ে সেটা দেখে যে আরণ্যক ওর প্রতি দুর্বল হয় সেটা নয়, কিন্তু যখন প্রথম রোশনাইয়ের সাথে ওর দেখা হয়েছিল তখন থেকে ও রোশনাইয়ের প্রতি মুগ্ধ হয়ে গিয়েছিল। ও দিনের পর দিন আমাকে ঠকিয়েছে। ছোটবেলা থেকে মা রোশনাই সম্পর্কে আমাকে অনেক কথা বলেছে, আমি কোনো কথাই কান দিইনি। আমি ওই রোশনাইয়ের কথা ভেবে রোশনাইকে একটা ডান্স ফেস্টিভ্যালে ডান্স করার সুযোগ করে দিয়েছিলাম মাত্র। কিন্তু দেখো ও কী করলো, ও তো এত বড় বেইমান বেরোলো, সেগুলো সব কথাও ভুলে গেল। এখনও চ্যাটস চ্যাটস করে আমার মুখের উপরে কথা বলে, এত বড় সাহস ওর। আমার কি সত্যিই কোনো দোষ ছিল আন্টি? হ্যাঁ, আমি রোশনাইকে পছন্দ করি না, কিন্তু কেন করি না? কারণ ও আমার হাজব্যান্ডের সাথে সম্পর্ক রেখেছে তাই, আমার হাজব্যান্ডকে আমার কাছ থেকে কেড়ে নিচ্ছে তাই। গরিমা বলছে, না, আমি এই জটিলতার মধ্যে আর থাকতে চাই না। আমি জোর করে ওকে আমার কাছে রেখে দিলেও ও হয়তো রোশনাইয়ের সাথে গিয়ে লিভ ইন করবে। ভালো থাকুক, আরণ্যক রোশনাইকে নিয়ে খুব ভালো থাকুক। আমি এই সবের মধ্যে পড়তেই চাই না, আমি এই জটিলতার মধ্যে থাকতেই চাই না। প্লিজ প্লিজ তোমরা আমাকে বাধা দিও না। তখন কিন্তু আরণ্যক আসে ঘরের মধ্যে। পরে আরণ্যক বলছে, মা, আমার গরিমার সাথে কিছু কথা বলার আছে, তোমরা একটু যাও। তখন জাহ্নবী বলছে, এখনো তোমার গরিমার সাথে কোনো কথা বলা বাকি আছে? আরণ্যক বলছে, আমি আমার মাকে বলেছি, তোমার সাথে তো কোনো কথা বলিনি। গরিমা চুপ। তনুশ্রী বলছে, এখন তোমার কি কথা বলার আছে? এখন কি তুমি ওকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করতে চাও? আরণ্যক বলছে, দেখো মা, সত্যি আমার গরিমার সাথে কিছু কথা আছে। গরিমা বলছে, আমার আর তোমার সাথে কোনো কথা নেই। আরণ্যক বলছে, আমার আছে। ওদিকে রোশনাইকে কারণ জিজ্ঞাসা করছে বারবার করে বড় মা, জেঠুমণি, সবাই। ছোট বলছে, আর কি কারণ? দুজন দুজনকে ভালোবাসে, এর থেকে বেশি আর কি কারণ হতে পারে? তখন রোশনাই বলছে, না ছোট, কারণ আছে। রোশনাই বলছে, আমার ভালোবাসাটা এতটা ছোট নয় যে সেটাকে বাঁচিয়ে রাখার জন্য আমাকে বিয়ের মতো একটা বন্ধনে আবদ্ধ হতে হবে। মিনির বাবা বলছে, কারণটা কি সেটা তো বলবি, সেটা তো আমাদের জানা দরকার। বলছে, আমি তোমাদেরকে বলতে পারবো না কি কারণ। তখন বলছে, আরে কারণটা বলবি তো। তখন মিনির মা বলছে, আচ্ছা ঠিক আছে, না বলবি তো নিজের মনকে বারবার জিজ্ঞাসা কর, যেটা করছিস সেটা ঠিক করছিস তো। এদিকে গরিমা বলছে, নতুন করে কি কিছু বদলাবে? আর তোমার দিক থেকে বদলালেও আমার দিক থেকে আর বদলাবে না, কারণ আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। তুমি একবার যখন বলে দিয়েছো যে তুমি রোশনাইকে বিয়ে করবে, বিয়ে করে অন্য জায়গায় থাকবে, তখন এরপরে আর কোনো কথা আমাদের মধ্যে থাকতে পারে না। গরিমা বলছে, আমি চিরতরে আমাদের সম্পর্কের বিচ্ছেদ ঘটালাম। আরণ্যক বলছে, তোমার সাথে আমার কথা আছে। গরিমা বলছে, ও কি বলবে? এটা বলবে হয়তো যে কোনো অফিসিয়াল সম্পর্ক আমাদের মধ্যে ছিল না, তাই না? তাহলে এতদিন কি করছিলাম আমরা? লিভ ইন করছিলাম। এতটা সহজ, তাই না? আমাদের মধ্যে কোনো কিছুই ছিল না, কোনো ভালোবাসা ছিল না। এত সহজে একটা মেয়েকে টেনে ফেলে সরিয়ে দেওয়া যায় না জীবন থেকে। রোশনাই বলছে, বড় মা, আমরা তো জীবনে সব কাজ ঠিক করি না বলো, তাহলে ধরে নিচ্ছি সেই ভুল কাজগুলোর মধ্যে এটা একটা ভুল কাজ। মিন্নির বাবা বলছে, তারপরেও তুই সাবধান হবি না? বলে, দেখ, আমরা তোকে বারণ করছি তার অনেক কারণ আছে, আমাদের অভিজ্ঞতা তোর অভিজ্ঞতার থেকে অনেক বেশি। বড়মা বলছে, গরিমা চলে যাওয়ার কারণ হয়ে থাকবি তুই চিরকাল। বলছে, দেখ রোশনাই, ছেলেদের কিন্তু কোনো দোষ হয় না, এখানে বাদশার কোনো দোষ হবে না। তোকেই বলবে সবাই যে বাদশার মাথাটা তুই খারাপ করেছিস। রোশনাই বলছে, বললে বলবে, কিন্তু আমি যদি এখন লোকের কথা শুনি তাহলে নিজের কাজটা কখন করবো বড়মা? মিনির বাবা বলছে, তুই এই কথাগুলো বলছিস? রোশনাই বলছে, যেটা সত্যি আমি সেটাই বলছি, আর আমি যখন একবারেই সিদ্ধান্ত নিয়েছি, এই সিদ্ধান্ত থেকে কিছুতেই পিছু পা হব না। রোশনাই বলছে, আমি নিজে কি সেটা জানি। জেঠুমণি বলছে, আমরাও জানতাম, কিন্তু যাকগে, এখন তো এইসব কথা বলে লাভ নেই, তুই যদি তোর সিদ্ধান্ত নাই বদলাস। ছোট বলছে, কেন বলো তো বর্দা, একটা মেয়ের কি নিজের জীবনটা একটুখানি সুখে কাটাতে ইচ্ছে করে না? তার অধিকার নেই? আর বাদশার মানে একটা ছেলে, তারও অধিকার নেই নিজের মনের মতো করে জীবনটা কাটানোর? একবার একজনের সাথে বিয়ে হয়েছে বলে তার সাথে সারাটা জীবন কাটিয়ে দিতে হবে? এর মধ্যে মিল থাক বা না থাক, ভালোবাসা অবশিষ্ট থাক বা না থাক, ঘরে একসাথে সারা জীবন কাটাতে হবে? এই কেমন বিচার? রনক বলছে, গরিমা ট্রাস্ট মি, আমি সে কথা বলতে আসিনি, আমি আলাদা কথা বলতে চাই। আর এতক্ষণ ধরে আমি যেগুলো কথা বললাম সেগুলো ফ্যাক্ট। আমাকে একটু সময় দাও, আমি তোমার সাথে কথা বলতে চাই। গরিমা জাহ্নবী আর তনুশ্রীকে আবারও রিকোয়েস্ট করছে যাওয়ার জন্য, কিন্তু তারা কিছুতেই যায় না। কোথায় যাব বলতে পারো? সন্তানের জন্য তো গর্বে বাবা মায়ের বুক ফুলে যায়, কিন্তু তোমার জন্য লজ্জায় আমাদের মাথা হেট হয়ে যাচ্ছে। এরপরে জাহ্নবী অনেক কিছু কথা শোনালে আরণ্যক বলছে, আমার মা আমাকে অনেক কথা শোনাতে পারে, কিন্তু তোমার কোনো রাইট নেই, আঙুল দেখিয়ে বলছে। তনুশ্রী বলছে, কেন রাইট নেই কেন? ও তো তোমার বৌদি হয়, তোমার ভালো চাই বাদশাহ। আরণ্যক বলছে, আমার বৌদি ঠিকই, কিন্তু সে যে আমার ভালো চাই এই ব্যাপারে আমার সন্দেহ আছে। আরণ্যক আবারও বলছে, সিরিয়াসলি বলছি গরিমা, তোমার সাথে আমার কথা আছে। এরপরে জাহ্নবী বলছে, আমি এই ঘর থেকে যাচ্ছি, এত বড় অপমানের পর আমি এই বাড়িতে থাকতে চাই, মানে এই ঘরে থাকতে চাই না। আর তাছাড়া একটা বাইরের মেয়ের জন্য তুমি আমাকে অনেক কথা শোনাচ্ছ বাদশাহ, এটা কিন্তু আমি ডিজার্ভ করি না, মনে রেখো। এই বলে ঘর থেকে চলে যাই। পরে বাদশাহ তার মাকে রিকোয়েস্ট করছে, তার মা তাও চুপ করে দাঁড়িয়ে আছে। এরপর গরিমাকে গিয়ে বলছে যে, আমি কিন্তু তোমাকে চলে যেতে বলেছি, তার মানে এই নয় যে এখনই চলে যেতে বলেছি। বলে, হ্যাঁ তাই তো, তুমি আমাকে আজ কাল পরশু ভালো একটা দিনক্ষণ দেখে তারপরে যেতে বলবে। তুমি কি মনে করো আমার কোনো আত্মসম্মান বোধ নেই, না আত্মসম্মান জ্ঞান নেই? তুমি আমাকে রেখে দিতে চাইছিলে তোমার একাকিত্ব কাটানোর জন্য, রোশনাইকে না পাওয়ার দুঃখ ভোলার জন্য।
তাই কাল নয়, আজ এই মুহূর্তে আমি বাড়ি ছেড়ে বেরিয়ে যাব। এরপরে গরিমা লাগেজ গোছাতে শুরু করলে আরণ্যক আবারও তার মাকে বলছে, মা প্লিজ, আমার একটু কথা আছে ওর সাথে। বলে ঠিক আছে, কথা বলে নাও, এটা তোমাকে শেষ সুযোগ দিলাম। এই বলে তার মা চলে যায়। এদিকে মিনির বাবা রোশনাইকে বলছে, যদি তোর কেউ প্রশংসা করে তাহলে আমাদের ভালো লাগে, আর ঠিক তেমনই তোর যখন কেউ অপমান করে তখন আমাদের খারাপ লাগে। সামান্য কথাটাও কেন বুঝতে পারছে না আমি তো বুঝতে পারছি না। বড়মা বলছে, দেখ রোশনাই, তুই যদি সত্যি বাচ্চাকে ভালোবাসিস তাহলে তোরও তো উচিত ওর জীবনটাকে ডিস্টার্ব না করা। ছোট বলছে, এরকম কেন তোমার মনে হচ্ছে যে ওর জীবনটাকে ও ডিস্টার্ব করছে? ওদিকে গরিমা লাগেজ নিয়ে চলে গেলে গরিমার হাত ধরে আরণ্যক বলছে, প্লিজ যেও না গরিমা। বলে, ডোন্ট টাচ মি, যা বলার আছে তাড়াতাড়ি বলো। আরণ্যক বলছে, গরিমা আজ প্লিজ যেও না, অনেকটা রাত হয়ে গেছে, যেও না। বলে, আমার জীবনে তো অনেকদিন আগে অন্ধকার নেমে এসেছে। না, এটা তোমার সিম্প্যাথি পাওয়ার জন্য আমি বলছি না, যেটা সত্যি সেটাই বলছি। তুমি কি আমাকে বিশ্বাস করো? বলে, কি অবান্তর কথাবার্তা বলছো এইসব আরণ্যক এখন? আরণ্যক বলছে, দেখো, একটা মানুষের তো সব খারাপ হতে পারে না, তার কিছু কিছু ভালো গুণও থাকে, যেটা দেখেই তো তুমি এত বছর আমার সাথে থেকেছো বলো। তখন গরিমা বলছে, শুধু ভালো গুণ নয়, আমি তোমার সবটা দেখেই তোমার সাথে থেকেছি। তুমি আমার কাছে একজন স্বপ্নের মতো, একটা মানে স্বপ্নের মতো ছিলে, কিন্তু সেগুলো সব এখন অতীত হয়ে গেছে। বড়মা বলছে, ও কোনোদিনও শান্তি পাবে না, কেউ ওকে শান্তি পেতে দেবেই না। গরিমার চোখের জল, গরিমার অভিশাপ ওর লাগবে, ওর সাথে সারা জীবন থাকবে। কারোর অভিশাপ চোখের জল নিয়ে সুখী হওয়া যায় না রে, তুই জেদ করিস না, এটা জেদ করার মতো সময় না। রোশনাই বলছে, তোমরা বুঝতে পারছো না, যদি সবটা খুলে বলতে পারতাম তাহলে ঠিক বুঝতে, কিন্তু এই মুহূর্তে আমি তোমাদের কিছু বলতে পারবো না। রোশনাই বলছে, স্যারজিকে আমাকে বিয়ে করতেই হবে, এটা ছাড়া কোনো উপায় নেই। তখন মিনির বাবা বলছে, ঠিক আছে, তোর জীবন, তুই যেটা ভালো মনে করবি সেটাই করবি। দেখ, তোকে তো আমি নিজের মেয়ে মনে করি, অবশ্য সত্যি কথা বলতে তুই তো সত্যি সত্যি আমার মেয়ে নোস। যদি হতিস তাহলে কিছুতেই আমি এই কাজটা তোকে করতে দিতাম না, আমি যেমন করেই হোক বিয়েটা আটকাতাম, কিন্তু মেয়ের মতো বলেই তো পারছি না। আমি কোনো অভিমান করে বলছি না, যেটা উচিত আমি সেটাই বলছি, যেটা উচিত সেটাই আমি বলেছি, কিন্তু মানা না মানা তোর হাতে। এই বলে কিন্তু চলে যায়। রোশনাই জেঠুমনি করে ডাকতেই থাকে। রোশনাইয়ের খারাপ লাগে, কিন্তু কি আর করবে, কিছু করার নেই। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে। ভালো থেকো সবাই, টাটা।